আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে ইলিশ মাছের পাতলা ঝোলের একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ, পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। সময় নিয়ে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি দিব হাফ 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ 1 চা চামচ দেব হলুদের গুঁড়া, হাফ 1 চা চামচ জিরার গুঁড়া এবং হাফ 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দেব। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি, যদি লাগে পরবর্তীতে আরো কিছুটা লবণ অ্যাড করব। অনেকে বলতে পারেন জিরা ধনিয়া আদা রসুন এগুলো দরকার হয় না, কিন্তু আসলে আজকে আমি একটু মশলাদার ইলিশ ভুনা করতে চাচ্ছি। আর এজন্যই আজকে আমি এর মধ্যে জিরা ধনিয়া আদা রসুন এই সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। তো আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে এবং টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি, ছোট ছোট সাইজের দুটো টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার টমেটো দিয়ে আমি এই সমস্ত মশলা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, এর মধ্যে এবার দিয়ে দেব 4 টুকরো পরিমাণ ইলিশ মাছ। এখানে 1 কেজির একটা ইলিশ মাছ থেকে আমি 4 টুকরো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ ইলিশ মাছ আছে। তো এবার মাছগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব, এখনই কোনো পানি দেব না। প্রথমে 2 থেকে 3 মিনিট মাছগুলোর এক পিঠ ভালোভাবে কষিয়ে উল্টে আরো 2 থেকে 3 মিনিট মাছগুলোকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে আবার উল্টে অপেক্ষা করছি আরো 3 মিনিট। মাছগুলো প্রায় 5 থেকে 7 মিনিট কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আপনারা যদি ঝোলের পরিমাণ আরেকটু বেশি রাখতে চান, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। মাছগুলোকে এপিঠ ওপিঠ উল্টে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মাছগুলোকে আরো 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। মাছ হতে একেবারেই বেশি সময় লাগে না, ইলিশ মাছ তো আরো তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন আপনার ইলিশ মাছ রান্না কমপ্লিট। তো যখন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর মাছগুলো যখন রান্না হয়ে গেল, আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতা খেতে আমার ভালো লাগে, আমি সেই জন্য ব্যবহার করছি। আপনারা যদি ইলিশ মাছে ধনিয়া পাতা দিতে না চান, না দিলেও চলবে। তো এভাবে আমি আমার মজাদার ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে নিলাম। ইলিশ মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। কখনো ইলিশ মাছের দো পেঁয়াজও, কখনো সরিষা ইলিশ, কখনো ভাজা ইলিশ। আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।